পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে। শাকিব খানের একটি ছবিতে মানে এই গানটি গাওয়া হয়েছে। ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি ভিডিওতে দেখলাম যে 5 বছরে 20 মিলিয়ন ভিউ হয়েছে শুধু এই গানটিতে। এই মিউজিকটা একদম জান কেড়ে নিয়েছিল। শুনতে নিবেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আসলে যে ভিডিওটি আমরা রিয়েকশন করতে চলেছি, তো সেটি আসলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় একটি গান। গানটি অবশ্যই যারা বাংলা সিনেমার গান শুনে থাকেন তাদের অবশ্যই পছন্দের একটি গান হবে। আর গানটি হচ্ছে পাগল মন মন রে মন কেন এত কথা বলে। তো এই গানটি যখন আসলে মুক্তি পেয়েছিল সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে গানটি সমান জনপ্রিয় একটি গান এবং সব বয়সের মানুষের আসলে পছন্দের একটি গান। তো গানটি আসলে আমারও প্রিয় একটি গান। তো আজকে আসলে এই গানটি মূলত এই গানটি অনেক ভেরিয়েশন আছে, তবে আজকে আমি রিয়েকশন করব মূলত যে ছবির যে গানটি আছে, মুভির যে গানটি আছে। ছবির নাম পাগল মন এবং সেখানে মেহেদী এবং অন্তরা সেই লিপসিং করেছিলেন। তো আজকে আসলে সেখান থেকেই আমি গানটি রিয়েকশন করব। তো আর কথা না বলে চলুন আমরা আসলে রিয়েকশন ভিডিওটি শুরু করে দিই এবং আজকে দেখে নেই এই অসম্ভব সুন্দর জনপ্রিয় এই গানটি। আর অবশ্যই বন্ধুরা, আমি গানটি রিয়েকশন করতেছি অনুভব মুভি সং ইউটিউব চ্যানেল থেকে। তা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন আমরা শুরু করে দিই। এই মিউজিকটা একদম জান কেড়ে নিয়েছিল। পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে। ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় শুধু তোমায় দেখিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে। এই গানটি যখন মানে এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল আসলে এই ছবির পরিচালক হচ্ছেন তুজামিল হক বকুল। তো এর ঠিক আগে আসলে তিনি একটি মুভি মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল যে মুভিটি আছে বেদের মেঘ জ্যোৎস্না, সেই বেদের মেঘ জ্যোৎস্না তিনি উপহার দিয়েছেন। তারপরে আসলে পাগল মনও আসলে সুপারহিট একটি ছবি। আর পাগল মনের আসলে আমি দেখেছি একদম মানে যখন ছবিটি মুক্তি পেয়েছিল তখন দেখেছিলাম, তবে খুবই ছোট ছিলাম। কিন্তু এই গানের কথা কিন্তু এখনো মানে মনে রয়ে গিয়েছে, অনেক আগে দেখেছিলাম কিন্তু এই যে গানটি, এই গানের কথা কিন্তু এখন পর্যন্ত মনে রয়েছে। এবং তারপরে যখন আসলে এখনো দেখি, মাঝে মাঝে এই গানটি দেখি এবং আমার কাছে এই যে সিনেমার যে গানটি আছে এই গানটি দিলরুবা তিনি আসলে মিউজিক ভিডিও মতো এটি করেছেন। তারপরে আরও অনেকভাবে আসলে এই গানটি হয়েছে, কিন্তু এই সিনেমার গানটি আমার কাছে আসলে বেশি ভালো লাগে এবং প্রায় সময় শুনি। এবং আসলে এই যে পিকচারাইজেশন যেটি অন্তরা মেহেদী তাদের যে কি বলবো কেমিস্ট্রি যেটি এই গানে অভিনয়, তো গ্রামীণ পটভূমিতে আসলে
খুবই সুন্দর লাগে দেখতে, যে লোকেশন একদম গ্রামের লোকেশনে। এই গানটি আসলে মানে গ্রামের মানুষের আসলে প্রাণ কেড়ে নিয়েছিল। সব শ্রেণীর মানুষের কাছেই আহ, এটি প্রিয় কিনা জানি না, তবে মধ্যবিত্ত এবং গ্রামের মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু এই গানটি আসলে মানে অনেক জনপ্রিয় হয়েছিল এবং বেশ ভালো ব্যবসা করেছে আসলে এই গানটি। আর এটি হচ্ছে মেহেদী, আমরা নায়ক মেহেদীকে চিনি, তো ওনার সম্পর্কে এই গানে কিছু বলতেছি না, তবে উনি খুবই ভাগ্যবান ছিলেন যে এই ছবিতে এই গানে তিনি আসলে অভিনয় করেছিলেন। তো এখনও হয়তো তিনি এটার জন্য আফসোস করেন। আর একটি দুঃখের কথা হচ্ছে এই গানের যে নায়িকা অন্তরা, তো অন্তরা তিনি রঙিন নবাব সিরাজউদ্দৌলা ছবির শিশু চরিত্রে অন্তরা অভিনয় করেছিলেন, সেটিও দেখেছি এবং পরবর্তীতে তিনি আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। তবে এটি আসলে অন্তরার সবচেয়ে মানে জনপ্রিয় ছবি হচ্ছে এটি। পরবর্তীতে অন্তরার আসলে মানে উনার নামে যে ছবিগুলো আছে, অন্যান্য ছবিতে অভিনয় করেছেন কিন্তু সেখানে আসলে তিনি এতটা করতে পারেন নাই। তবে এখানে এই ছবির সুবাদে এবং এই গানের সুবাদে আসলে অন্তরা এখনও দর্শক এবং ভক্তদের কাছে বেঁচে আছেন। তো আসলে যাই হোক, আমরা গানটি দেখতে থাকি। ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কি সুন্দর দৃশ্য। আমি বাকে আমার এই মনটা লাইনটা বাকে আমার খুব ভালো লাগে, এই লাইনটা। আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে খুব ভালো লাগে এই পাগল লাইনটা। মন রে মন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে আশি তলায় শের হইলে 40-এর মন মনে মনে আপন না হইলে মিলবে না ওজন। 80 তোলায় শের হইলে 40-এর মন মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন পত্রিকা থেকে পাগল ফুটায় নিয়ে মোহন আসা রে আছে। মন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে অন্তরা সেই সময় যেন আসলে খুবই, তার যে ড্রেস আপ, যাই হোক বন্ধুরা, আসলে যে গানগুলোকে আসলে এভারগ্রিন গান বলা হয়, তো এরকম একটি গান হচ্ছে পাগল মন গান। তো এই গানটি আসলে দেখে নিলাম। আর এটি আসলে কি পরিমাণ জনপ্রিয় সেটি আসলে এখন হয়তো বলে বোঝানো যাবে না। এটি যখন মুক্তি পেয়েছিল তখন মানুষের মুখে মুখে আসলে এই গানটি ছিল। এই গানটি মানে এখন পর্যন্ত আসলে দেখেন কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে এই গানটি মানুষ শুনে। আমি ভিডিওতে দেখলাম যে 5 বছরে 20 মিলিয়ন ভিউ হয়েছে শুধু এই গানটিতে। আর দিলরুবা যিনি মানে এই গানের শিল্পী, তিনি এই গানটি গেয়েছেন। তারপরে দেখলাম যে
শাকিব খানের একটি ছবিতে মানে এই গানটি গাওয়া হয়েছে। তো সব গানে আসলে ভিউ হয়েছে এবং শাকিব খানের ওইটাতে আসলে এই গানে ভালো ভিউ হয়েছে। আর এই গানের কারণে আসলে শাকিব খানের ওইটি মানে আমি দেখেছি কিছুদিন আগেও দেখেছি। তো সেটি আসলে খুব হিট একটি গান হয়ে গিয়েছে। তো পাগল মন আসলে সবসময় আসলে প্রিয় একটি গান এবং হিট একটি গান। আর এটি আসলে প্রচুর আসলে ইউজ হয়েছে। একজন আসলে একটি গানে দেখলাম যে বেঙ্গলি প্লাস হিন্দি এরকম একটি গানে দেখলাম যে 122 মিলিয়ন ভিউ হয়েছে এই গানে। তো আসলে ভিউ উপরের কথা না, এই গানটি অবশ্যই সুন্দর একটি গান এবং এটি শ্রুতিমধুর একটি গান। আমি একটু আগে সম্ভবত বলেছি যে এভারগ্রিন যে গানগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে পাগল মন গান। পাগল মন গানের যে তোজাম্মেল হক বকুল যিনি তিনি আসলে ফুক টাইপের ছবি উপহার দিতেন ওনার। একটি আছে বাঁশিওয়ালা একটি ছবি আছে, তারপরে পাগল মন, তারপরে আছে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটি ওনার মানে শুধু ওনার না, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল ছবি যেটিকে বলা হয় বেদের মেয়ে জ্যোৎস্নাকে। তো যাই হোক, আসলে অনেক সুন্দর গান। গানটিতে আসলে অন্তরা যিনি আসলে নায়িকা এই গানে, তাকে খুব সুন্দর লেগেছিল এবং এই ছবিটি আসলে তার জন্য তার ক্যারিয়ারকে আসলে ঘুরিয়ে দিলেও শেষ পর্যন্ত তিনি আসলে সেই সময় আসলে যেহেতু অনেক প্রতিযোগী ছিল, অনেক অভিনয় করেছেন, কাজ করেছেন, কিন্তু এই ছবিটি মূলত তার যে কি বলবো পরিচিতি হিসাবে আসলে এই ছবিটি অন্তরাকে এখনও তার দর্শকদের মাঝে বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, আসলে অনেকদিন পরে আসলে এই গানটি আমিও দেখেছি। আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো আসলে কে কে এই গানটি অনেকদিন পরে দেখেছেন এই রিয়াকশন ভিডিওর মাধ্যমে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই গানটি আপনাদের কেমন লাগতো, কেমন লাগে এবং রিয়াকশন ভিডিওতে কেমন লেগেছে এগুলো জানিয়ে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।